খামারের পাশাপাশি আধুনিক কৃষিতেও মনোযোগ দিচ্ছি। আর সেই ধারাবাহিকতায় আমি আমার এলাকায় প্রথম এবং আমার জীবনের প্রথম মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করতেছি। এটা খুবই রিস্কি কাজ, কারণ মরিচ গাছ থেকে ফলন আসে, আবার নাও আসতে পারে। মরিচ গাছে ফুলে যাওয়া বলে আমাদের এলাকায়, মরিচ গাছ ফুলে যায়, ফলন আসে না এবং কি গোড়া পচে মারা যায়। বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও সাহস করে জীবনের প্রথম অভিজ্ঞতা ছাড়াই মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করতেছি। তবে আমি এখানে একটা অনুসরণ করতেছি, সেটা হচ্ছে জিমিনি থেকে আমি আমার বিস্তারিত পরামর্শ এবং সব কিছু নিচ্ছি। তবে আমার একটা ভুল হয়ে গেছে প্রথমেই, যেটা আপনাদের জানা উচিত। সেটা হচ্ছে আমার মালচিং হচ্ছে 3 ফিট চওড়া। আমি যে বেড তৈরি করছি সেটাও 3 ফিট চওড়া বেড তৈরি করছি। এতে করে আমি 6 ইঞ্চি উঁচু করে বেড তৈরি করেছি। এতে করে বেড আর মালচিং সমান সমান হয়ে গেছে। এখন মালচিং দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মাটির রস ধরে রাখা, কিন্তু বেডে যদি পর্যাপ্ত হাওয়া বাতাস পায় তাহলে তো মালচিংয়ের কোনো উপকারিতা আসবে না। এই জন্য আমি আবার সেই বেডকে ছোট করেছি, এই পাশে 5 ইঞ্চি ওই পাশে 5 ইঞ্চি ছোট করে তারপরে আবার মালচিং বিছিয়েছি। এতে করে মালচিংয়ের সম্পূর্ণ উপকারিতা আমি পেয়েছি। পাশাপাশি আর একটাও ভুল করেছি, সেটা হচ্ছে আমি যে বেডটা তৈরি করেছি এই বেডটার উপরে সমান করা দরকার ছিল কবরের মতো করে, কিন্তু আমি সেটা করতে পারিনি, প্রাথমিকভাবে ভুল করেছি। তবে সব কিছু ঠিকঠাক করে এবছর চাষবাস করছি। যদি এখান থেকে মোটামুটি ভালো ফলাফল পাই তাহলে ইনশাল্লাহ সামনে বছর আরও ব্যাপকভাবে এই মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করব। আমি যেই জাতের মরিচ চাষ করতেছি সেই জাতটির নাম হচ্ছে বিজলি 2020। এটার বীজ আমার কাছে ছিল, আমি মালিক সিডসের বীজ এনেছিলাম, কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে এটার চারা দিতে পারিনি। অনলাইন থেকে চারা কিনে এনে তারপরে এটা এখন রোপণ করতেছি। তো আমার ফলাফল যারা দেখতে চান, আসলে আমি কতদূর আগাইতে পারতেছি, যারা দেখতে চান তারা আমার সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন।